মালদা জেলা সফরে এসে প্রোটোকল ছাড়াই দুষ্কৃতীদের হাতে নিহত বাবলা সরকারের বাড়িতে টানা 40 মিনিট নিহত বাবলা সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গে একান্ত সাক্ষাৎকার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে বাবলা সরকারের ঘনিষ্ঠ তৃণমূল সমর্থকরা নরেন্দ্রনাথ তিওয়ারি ফাঁসি চায় বলে স্লোগান দিতে থাকেন। সাক্ষাৎকারের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানালেন, বাবলা সরকার আমার খুব স্নেহের ছিল এবং বাবলা সরকার খুনকাণ্ডে যে যত বড়ই মাথা থাকুক না কেন তার বিরুদ্ধে দ্রুত পুলিশ অ্যাকশন নেবে। রাজ্য পুলিশের ডিজির সঙ্গেও আমার কথা হয়েছে। বাবলা আমাদের পুরনো কর্মী দলের সক্রিয় নেতা ছিল। আমি মালদায় এলে দুলাল সরকার রাতেও আমার সঙ্গে দেখা করত। এমন অনেক ইতিহাস আছে। লোকসভা নির্বাচনে মালদার ভোটে আমরা একটিও আসন পাইনি। মালদার রাজনীতি আমি বুঝি না বলে দুঃখ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। দুলাল সরকার খুনে আমি বাকরুদ্ধ মর্মাহত, এমনটাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। একান্ত কোলাকুলিতে মুখ্যমন্ত্রীকে পাশে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন নিহত দুলাল সরকারের স্ত্রী চৈতালি ঘোষ সরকার। তিনি জানান, এই ঘটনার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী দুঃখিত এবং বাকরুদ্ধ। সেই কথায় আজ আমার সঙ্গে আলাপচারিতায় তিনি জানালেন এবং মুখ্যমন্ত্রী আমার স্বামীর খুনের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের যথাযথ আইনি শাস্তির ব্যবস্থা করবেন বলে মুখ্যমন্ত্রী কথা দিলেন। আমি মানবিক মুখ্যমন্ত্রীর সাক্ষাতে আমার মনের মনোবল অনেকটাই ভালো হলো। আমি এতক্ষণ এটা নিয়ে চৈতালির সাথে ডিটেলস আলোচনা করলাম, যার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাথে কেউ আসেনি, আমি একা এসেছি। আর আমার সাথে এসপি এবং আইবি যিনি হেড আছেন তিনি এসছেন। এই কেসে আমি এটুকু বলতে পারি যে যত বড়ই হোক না কেন প্রয়োজনীয় ব্যবস্থা, স্ট্রং অ্যাকশন, স্ট্রিনজেন্ট অ্যাকশন নেওয়া হবে। এবং কতগুলো কথা আমার কানে এসছে, সেগুলো ইনভেস্টিগেশনের ব্যাপার। আমার যা বলার আমি ডিজির সাথেও এর মধ্যে কথা বলেছি, এসপিকেও বলেছি, আইবিরও যারা আছে বলেছি। বাবলার অসম্পূর্ণ কাজ চৈতালি করবে। বাবলা আমার চিরকালের পরিচিত। আমি আগে সকালে ফিরে গেলে রাতে ফিরে আসতাম। মালদা এরকম অনেক ঘটনা আমি সাক্ষী। এবং ও আমাদের একজন নিরলস কর্মী ছিল এবং এলাকায় মানুষের কাছেও পপুলার ছিল। কিন্তু মালদার রাজনীতি আমি একটা বুঝি না। এমএলএ আমরা পাই না, এমপি আমরা পাই না, কিন্তু কাউন্সিলর ইলেকশনে, বিশেষ করে কর্পোরেশন ইলেকশনে কেউ কেউ জিতে যায়, কর্পোরেশনটা পায়, বাট এমপি এলে এমএলএ হয় না। দুর্ভাগ্য এটাও। এর মধ্যে কি রহস্য আছে, রহস্যটা তো আমি জানি। অনেক রকম খেলা চলে। এই খেলা চললে এটা তো আলটিমেটলি মানুষের পক্ষে খারাপ হবে। আমার এটুকুই বলার ছিল। যদি জনপ্রিয়তা বেড়ে যাচ্ছিল সেটাই কি কাল হলো? যেটা জনপ্রিয়তা জনপ্রিয় তো প্রথম থেকেই ছিল, কিন্তু মালদার রাজনীতিটা আমি ঠিক বুঝি না। তার কারণ হচ্ছে এমপি ইলেকশনও আপনারা দেখলেন, দুটো সিটেই আমরা হারলাম। ইংলিশ বাজারে আপনি ভোটে দেখুন, আমরা এমএলএ ইলেকশনও হেরেছি, কিন্তু কাউন্সিলর ইলেকশন দেখুন কর্পোরেশন জিতে যায়। আমি তো নিশ্চয়ই চাইবো আমাদের লোকেরা জিতুক, কিন্তু আমার সেটা পছন্দ। রহস্যটা সেই রহস্যের পেছনে কি আরো বড় কেউ আছে, ষড়যন্ত্র? না, রহস্যটা আমার ভেদ করতে হবে। দেখুন, মুখ্যমন্ত্রী অবশ্যই, কিন্তু উনি তার আগে আমাদের দিদি এবং বাবলাকেও প্রচন্ড স্নেহ করতেন, আমাকেও ভীষণ স্নেহ করেন। এটাই আমাদের বড় আশীর্বাদ ওনার কাছ থেকে। উনি এসেছিলেন, বাবলার যে ঘটনাটা ঘটেছে তাতে উনি অত্যন্ত দুঃখিত এবং সেই জন্যই উনি, আপনারা জানেন যেদিন প্রথম ঘটনাটা ঘটে তখনও উনি যেভাবে রিয়াক্ট করেছিলেন, আজকেও উনি এখানে এসে তার থেকেও বেশি উনি দুঃখী এবং সেই দুঃখই আমার সাথে শেয়ার করলেন এবং তারপরে উনি আমার সাথে আলাপ আলোচনা করলেন। না দেখুন, এইগুলো আলোচনা তো আমার ওনার সাথে হয়নি। উনি জাস্ট দুলালবাবু সম্পর্কেই কথা বলছিল এবং যে ঘটনাটা ঘটেছে তার জন্য উনি বারবার করেই দুঃখ প্রকাশ করছিলেন। দেখুন, দুলালবাবুর অনেক কিছু চিন্তাভাবনা ছিল। উনি দীর্ঘদিন থেকে কাউন্সিলর এবং ভাইস চেয়ারম্যান, একবার চেয়ারম্যানও হয়েছিলেন। সেই হিসেবে অনেক কিছু চিন্তাভাবনা তার ছিল। সেই কাজগুলো হয়তো উনি বললেন যে আমি সেই কাজগুলোকে সম্পূর্ণ করব। ওনার যে চিন্তাভাবনা ছিল আমার সাথে যেগুলো শেয়ার করেছিল, যেগুলো জানি সেইগুলো কাজ যেন আমি করতে পারি, তার জন্য উনি করলেন। দেখুন, মুখ্যমন্ত্রী এসছেন আমার দুঃখে দুঃখী হয়ে এবং উনিও নিজে খুব দুঃখিত
সেই বিষয় নিয়ে এসেছিলেন, দিয়ে এমনি আমাদের কথাবার্তা হয়েছে। আমি অত বিস্তারিত আপনাদেরকে বলতে পারবো না। উনি আমার দুঃখী হয়েই আমাকে সান্ত্বনা দিতে এসেছেন এবং নিজেও খুব কষ্ট পেয়েছেন।